ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, আমার ছেলেরা এই মানুষগুলো আমার কাছের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া নাগাইশ, আপনার শান্তিবাড়ি দিক দিয়ে আমি কত আসা যাওয়া করি। আপনারা অনেকে হয়তো দেখেন না, অনেক সময় আমি এখানে নাইবা কবর জিয়ারত করি। আমি অথবা তাড়াহুড়া থাকলে গাড়িতে বসেই সূরা ফাতিহা পড়ে আমি চেষ্টা করি একটু সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। তাই এই আপনাদের এই জনপদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, একটা সম্পর্ক আছে। বিশেষ করে কুঠির মানুষগুলোর সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক। কারণ এই এলাকায় আমি অনেক বেশি মাহফিল করছি, এই কুঠি ইউনিয়নে অনেক মাহফিল করছি আমি। লেশিয়ারা, কুডি, তারপর শরৎনগর, জাজিয়ারা, তারপরে আপনার শান্তিপুর, কাঠের ফুল, এটি সবজির মধ্যে আমি যে কত মাহফিল মারহাবা কর না কেন, অনেক মাহফিল করছি। ও কিরা বিল্লা কিতা করো তোমরা ফরে কইর আরো ফরে ইয়া করো। তো যেই কথাটা কইতাম লিখতাম, কুডি মানুষের লোক আমার সব এটা যখন গেছে আমার গুলো আসলেও খালি নাই। গতকালকে জিতু চেয়ারম্যানের জন্য আমার লোকে ফোনে কথা হয়েছে। আমার কয় ভাই আপনি এখনো আইসেন? আমি তো অবশ্যই থাকলাম ওই, কিন্তু আমি তো হাসপাতালও। আমার মনটা হু হু করে কান্দা উঠছে। আপনারা সবাই খবর পাইছেন কি না? উনি অসুস্থ, উনি আমাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন শেফা দেয়। সবাই করা আমি। তো যেই কথাটা কইতাম লিস্তাম, আমি এই মানুষগুলোর সাথে খুব মিশছি বেশি। তো ফলাফানে যখন গেছে আমার কইলাম আসলে সময় আসিল না। আমার কালকা মাহফিল গেছে সিলেট। আমি মনে করছিলাম হ্যাঁ এই এলাকায় থাকিয়া এখন ইয়া খাওয়া দাওয়া করে মাহফিলটা করা। এর ভিতরে ফোন আইছে আমার এক মুরিদ মারা গেছে, ওই নারা ওর আজ্ঞাফু গেছি হ্যাঁ জানাজা ফুলা গেছি মাদ্রাসা ওইয়া তারপরে আইসি আইয়া সেটা দেখি কাঠের ফুল একটা জাম লাগছে, হুদুদি, মানে কোনো কারণ নাই। হুদুদি একটা কনেচ্ছা কইরা তেসরা কইরা গাড়ি লাগাই একটা জাম। পরে আমি কোনো মতে তাড়াতাড়ি ফলাফানে হ্যাঁ না আবার কুড়ির তারা চিন্না লাইছে, এখন যে মাহফিল হুন্না লাইছে তারা আবার লাইন গাট করে আমার ফার করে দিছে। না হইলে আমি বোধ হয় অহনো জাম হয়ে থাকলাম, যেই নমুনা দেখছিলাম আর কি। তো আমি এই যে আপনারা সবাই দেখেন সবসময় মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, বড় পীর। আলহামদুলিল্লাহ কইতেন না? এই ফুরফুরা সিলসিলা একজন পীর ছিলেন আমার দাদা। আমার আব্বা মারা গেছে 85 সালে আর দাদাই মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর আগে দাদাই মারা, আরে দাদার 13 বছর আগে আব্বাই মারা গেছে। তা আমি তো দাদারা তো মানুষ, লেহা পড়া যা কিছু বড় হয়েছি দাদারা তো, আব্বা তো দেখছি না। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। হ্যাবলা ভালো করে আব্বা কারে কই বুঝিও না। ওখানে ফলাবেন না সুইটার থেকে আব্বা চিন নালায়, আমরা তো এত তাড়াতাড়ি আব্বা চিনছি না। তা আব্বা মারা গেছে। তো দাদায় আমি যখন কামেল ফাঁস করলাম 96 সালে, তখন দাদায় আমার দরবারের লোক, এলাকার মানুষ সবার একখানো করছে। কইটা সেটা কইতে আছে, আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমি